অন্তর্বর্তী সরকারে রেখে যাওয়া পে স্কেল বাস্তবায়নে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নতুন সরকারকে। তাই ব্যয় নির্ধারণে আরও সংকোচনের পরামর্শ বিশেষজ্ঞদের। একই সঙ্গে আয়ের খাত বাড়াতে চলমান রাখতে হবে রাজস্ব ব্যবস্থার সংস্কারের কাজ। বিস্তারিত মাহবুবের প্রতিবেদনে। ২৬-এর নির্বাচনে ৫ বছরের জন্য যখন নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নিচ্ছে, তখন সামনে রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর আশ্বাস, যা বাস্তবায়ন হলে জাতীয় বাজেটে সরকারের ব্যয় বাড়বে অতিরিক্ত আরও ১০% বেশি। সুপারিশ অনুযায়ী নবম জাতীয় বেতন কমিশন বা নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা বাড়তে পারে ১০০% থেকে প্রায় ১৪০% পর্যন্ত। এর ফলে সরকারের বাৎসরিক অতিরিক্ত ব্যয় বাড়বে ১ লাখ কোটি টাকার বেশি। বড় অঙ্কের এ অর্থের যোগান কোথা থেকে আসবে? একমাত্র উপায় রাজস্ব বাড়ানো। তবে লক্ষ্যমাত্রার তুলনায় চলতি অর্থবছরে ঘাটতি ৪০,০০০ কোটি টাকারও বেশি। এ অবস্থায় নতুন করে ব্যয় বাড়ানো অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন এনবিআর-এর সাবেক এই চেয়ারম্যান। পে স্কেল বলি আর যাই বলি, উন্নয়ন খাতের যা ব্যয় বলি বা উন্নয়ন খাতের যা ব্যয় বলি, কিছুই করা যাবে না যদি না নিজের গাঁটিতে পয়সা থাকে। গাঁটিতে পয়সা থাকতে হবে, কারণ এত বেশি লোন নেওয়া হয়ে গেছে যে ওই লোন শোধ করতে যেই বাজেটের একটা সিংহভাগ পয়সা চলে যাবে। যে ইকোনমিতে মানুষের দ্রব্যমূল্য বা অন্যান্য কিছু খুব প্রচণ্ডভাবে একটি বল্গাহীন অবস্থায় আছে, সেখানে আমি শুধু এক পক্ষকে তাদের আয় বাড়িয়ে দিলাম, তাহলে ওই পয়সা নিয়ে সে বাজারে যাবে। বাজারে গেলে তো সে নিজেই জিনিসপত্রের দাম বাড়িয়েছে। তবে ভঙ্গুর অর্থনীতিকে সচল করার চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে নির্ভরতা ও সক্ষমতা বাড়াতে হবে অভ্যন্তরীণ সম্পদ আহরণে। এজন্য এনবিআর-এর সংস্কার ও অটোমেশন বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের নেওয়া সকল উদ্যোগ চলমান রাখতে হবে নির্বাচিত সরকারকে। ন্যায্য রেভিনিউ আর্নিংয়ের পদক্ষেপে যাওয়া, এর জন্য যা যা করা দরকার, যা যা সংস্কার, যা যা প্রতিবন্ধকতা আছে, যা যা অব্যবস্থাপনা আছে, সেগুলোকে দূর করার। বিগত অন্তর্বর্তীকালীন সময়ে সরকার সময় মোট 2টা সংস্কারের উদ্যোগ রিপোর্ট তৈরির উদ্যোগ তারা নিয়েছিলেন। 2টো রিপোর্টেরই উদ্দেশ্য হচ্ছে যে বিদ্যমান যেসব সমস্যা আছে সে সমস্যাগুলোকে সংস্কার করতে হবে। একদিকে ভঙ্গুর অর্থনীতি, অন্যদিকে ইশতেহারে বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে বাড়তি অর্থের যোগানে নতুন সরকারকে সতর্ক হয়ে পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। যারা বড় বড় ব্যবসায়ীরা আছেন, বিভিন্ন কনগ্লোমারেট যারা আছেন, তারা তো প্রচুর কর ফাঁকি দেন। তাদের যে ইচ্ছেগুলো, আকাঙ্ক্ষাগুলো, দাবিগুলো, সেগুলো পূরণে প্রায়োরিটি দিবেন, নাকি আমাদের যে অর্থনীতির ভঙ্গুরতা আছে সেটাকে ঠিক করা এবং নতুন করে সাজানোর জন্য একটু সময় নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দেবেন? যে দুর্নীতিকে যদি তারা প্রশ্রয় দেন আগের মতোই, তাহলে যারাই ক্ষমতায় আসবেন তারা সবাই আবার নতুন করে ফাঁদে পড়বেন। রাজস্ব আহরণ বাড়াতে রাজনৈতিক বিবেচনায় কোনো বিশেষ মহলকে ছাড় না দেওয়া ও রাষ্ট্রীয় ব্যয়ে অনিয়ম বন্ধে নতুন সরকারের আপোষ না করার পরামর্শ বিশেষজ্ঞদের। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।